করে নিয়েছে জনতা। 26-এ আবার বাংলায় মমতা। বাংলার মানুষের আগে কারোর ক্ষমতা নেই। আমার আপনার সকলের প্রার্থী আমার বাঁ দিকে সুবীর চ্যাটার্জি আর ডান দিকে তাপস মাইতি। ডোমজুর এবং জগৎবল্লভপুর 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। আর এই এলাকার সার্বিক দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে গেলাম। একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ যেহেতু আজকে প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় সভা করছে, ওনার তরফ থেকে মুভমেন্ট ছিল বলে আমাদের কাউকে ক্লিয়ারেন্স দেওয়া হয় না। যাই হোক, 6 মাস ধরে 1 বছর ধরে এই অত্যাচার চলছে, আর 7 দিন, 4 তারিখের পর সব হিসেব হবে। আমি প্রথমেই আপনাদের কাছে আজকে একটু আসতে দেরি হয়েছে বলে ক্ষমা প্রার্থী। জগৎবল্লভপুর, ডোমজুর আমার অত্যন্ত কাছের জায়গা। গত বছরও তৃণমূলের কর্মী সমর্থকরা এখানে বুক চিতিয়ে লড়াই করেছিল। আমরা ডোমজুর থেকে যাকে প্রার্থী করেছি, তাপস মাইতি, সাধারণ পরিবার থেকে উঠে আসা, 25 বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে প্রায় 3.5-4 বছর ধরে তিনি ডোমজুর ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। তিনি জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ রয়েছেন 2023 সাল থেকে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী, একাধিক দিন বছর তৃণমূলের খুব সম্ভবত জগদীশপুরের প্রধান ছিল। আমাদের কাছে কিছু তথ্য অভিযোগ আসে, তার বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ তৃণমূলের কাছে আসে। চোরেরা আগে চুরি করে জেলে যেত, যেই সুযোগ বুঝতে পেরেছে যে তৃণমূল আমাকে ঘাড় ধরে জেলে ঢোকাবে, 2021 সালে গিয়ে বিজেপিতে জয়েন করেছে। আগে চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকেরা অপরাধ করে চুরি করে জেলে যেত, এখন এরা বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক বিজেপি করে না, কোনো শিক্ষিত লোক, কোনো মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, দুর্নীতিগ্রস্ত, ছেঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, বেঈমান, ভুইপোর, 2 নম্বরী, গদ্দার, বেঈমান, পাতাখোর, সব বিজেপি। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল, আমার মনে আছে 4 বছর আগে একটা মামলা হয়েছিল, সেই গোবিন্দ হাজরা হচ্ছে বিজেপির প্রার্থী। অন্যদিকে যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চ্যাটার্জিও প্রায় 25 বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে তৃণমূলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছেন। 1998 সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসেবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে 2003 সালে প্রধান, 8-এ উপপ্রধান, 13-এ পঞ্চায়েত সমিতি মেম্বার, 22 অবধি ব্লকের সাধারণ সম্পাদক এবং 22 থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে জগৎবল্লভপুরের যে বিজেপি প্রার্থী, সেও তৃণমূলের আবর্জনা। দুটোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে কুড়িয়ে 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 একটা করে মাথায় বসাচ্ছে।
আপনারা কেন এক্সপায়ার্ড মালগুলোকে ভোট দেবেন? যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পেঁয়াজের ঝুড়িতে পচা পেঁয়াজ থাকে, যেগুলো তৃণমূল ফেলে দিচ্ছে, এগুলো বিজেপি নিয়ে জগা খিচুড়ি তৈরি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে পেট খারাপ হবে।